সৌনভিক বিগত ৩০ বছর ধরে নিজেদের আবাসে থিম ভিত্তিক সরস্বতী পুজো করে আসছে। প্রতিমার ডিজাইন ও ভাবনা, সঙ্গীতের কথা, সুরও সৃষ্টি করেন নিজেরাই। বিশেষ করে সৌনক দায়িত্ব নেয় কথা, সুর সৃষ্টির, আর যমজ ভাই সৌভিকের সাথে যুগ্মভাবে পুরো থিমের ভাবনা তারা সাজান নিজেদের মতন করেই। 2026-এ তাদের নিবেদন সৌনভিকের সুধা এই ভাবনা সঙ্গীতে কণ্ঠদান করেছেন মনোময় ভট্টাচার্য এবং জয়তী চক্রবর্তীর মতন দুই গুণী শিল্পী। সম্প্রতি তাদের এই ভাবনা সঙ্গীতের ভিডিওটির শুটিং হয়ে গেল কলকাতার এবং শহরতলির বিভিন্ন জায়গায়। আমরাও ছিলাম তার সঙ্গী হয়ে। 30 বছর বয়সে সৌনভিকের বাসন্তিকা বন্দনার মূল উপজীব্য হলেন তৃতীয় লিঙ্গের বিহনলরা, সমপ্রেমে বিশ্বাসী মানুষজন, রূপান্তরকামী এবং দেহ ব্যবসায় যুক্ত সকলে, যারা হয়তো তাদের যথোপযুক্ত সম্মানটা খুঁজে বেড়াচ্ছেন এই শহরের অন্ধকার অলিতে গলিতে অথবা মননের রুদ্র দ্বারের গভীরে। শুধু অবহেলা, ঘৃণা বা তাচ্ছিল্য নয়, এদের প্রাপ্য হয়তো এর থেকেও অনেক বেশি। আমরা কি পারি না এই সব শ্রেণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটাতে? যেখানে আমাদের একমাত্র সম্বল শিক্ষা, সেই শিক্ষা দেবীর আরাধনায় ব্রতী সৌনভিক তাদের উপস্থাপনায় সৌনভিকের সুধা নিয়ে আপনাদের সামনে এই প্রজেক্টের বিশেষ কিছু অংশ তুলে ধরলাম। অবশ্যই পুরোটা দেখার জন্য চোখ রাখুন সৌনভিকের ইউটিউব চ্যানেল, আর নিত্য নতুন খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনারা আপনাদের একটু পরিচয়গুলো দিন। নমস্কার, আমি সৌনক। নমস্কার, আমি সৌভিক। আমরা সৌনভিক। স্যার, দর্শকদের উদ্দেশ্যে বলুন যে এটা আপনাদের কততম কাজ, মানে যে এই প্রজেক্টটা করছেন এটা কততম, একটু দর্শকদের বলুন। এবছর আমাদের 30তম বর্ষের সরস্বতী পুজোর আয়োজন করতে চলেছি আমরা 2026 সালে। এবং আমরা চেষ্টা করি যে আমাদের যে বাণী বন্দনা, আমরা বাসন্তিকা বন্দনা বলার চেষ্টা করি, বর্ণনা করি। কারণ এই প্রজেক্টটি বা এই কাজটি, আমাদের প্রয়াসটি সম্পূর্ণ অন্যভাবে, অন্য আঙ্গিকে আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শকদের সামনে। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইছি যে এই বছরে আমাদের 30তম বর্ষের ভাবনাটির নাম সৌনভিকের সুধা। এখানে আমরা মানসিক শুদ্ধতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা চেষ্টা করেছি শিক্ষার আলোয় শুদ্ধতা পাচ্ছেন সমাজের সেই সকল মানুষ যাদের আমরা একটু গুরুকুটকে নাক শিখিয়ে দেখে থাকি। মানে আমি একটু পরিষ্কার করে বলতে চাই, যেমন ধরুন যারা দেহ ব্যবসায় লিপ্ত, কিংবা তৃতীয় লিঙ্গের মানুষ, বা সমপ্রেমে বিশ্বাসী যারা, কিংবা যারা রূপান্তরকামী মানুষজন, তারা একই সমাজে থেকেও ভিন্নভাবে তারা আমরা বিচার করে থাকি। সেই সকল মানুষদের একটা মানচিত্রে আনার চেষ্টা করেছে সৌনভিকের সুধা। আমাদের এই শুদ্ধিকরণ শুধু আমাদের মানসিক মননে নয়, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের শিক্ষায় প্রতিফলিত। এই প্রয়াসের উদ্দেশ্যে আমাদের নিবেদন 2026-এ সৌনভিকের সুধা। স্যার, এই যে প্রজেক্টটা হচ্ছে, কতজন আর্টিস্টকে নিয়ে করা হচ্ছে? আসলে আমাদের প্রত্যেক বছর আমি চেষ্টা করি আমাদের এই প্রজেক্টের সাথে, আমাদের সরস্বতী পুজোর সাথে একটি নতুন মৌলিক ভাবনা সঙ্গীত নিজে লিখে সুর করে বানানোর। এই বছর আমি নিজে লিখে সুর করে বানিয়েছি এবং আমরা অত্যন্ত ধন্য এবং আপ্লুত যে আমাদের তো বটে, আপনাদেরও সকলের অত্যন্ত পরিচিত দুই শিল্পী মনোময় ভট্টাচার্য এবং জয়তী চক্রবর্তী আমার কথায় সুরে গানটি গেয়েছেন। এবং আপনারা খুব শীঘ্রই আমাদের আটলান্টিস মিউজিকের চ্যানেলটি প্রকাশিত হতে চলেছে, আপনারা শুনতে পাবেন সৌনভিকের সুধা, দেখতে পাবেন
এবং এই আমাদের ভাবনাকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন, তাহলে আমরা নতুন কিছু করার জন্য আরও বেশি সাহস পাবো। স্যার, এই মিউজিক ভিডিওটা কবে রিলিজ হবে, কবে লঞ্চ হবে? আমরা খুব চেষ্টা করছি সরস্বতী পুজোর আগেই আমরা এটা জনগণের সামনে তুলে ধরবো, চেষ্টা করবো যদি তার আগে পারি, কিন্তু বুঝতেই তো পারছেন ছোটোখাটো অনেক কার্যকারিতা থাকে, শুধুমাত্র শুটিং করা বা অভিনয় করাটা নয়, তারপর এডিটিং টেবিল, তারপর মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যত তাড়াতাড়ি পারবো, হ্যাঁ শিওরভাবে বলতে পারি যে সরস্বতী পুজোর আগেই জনগণের সামনে আমরা এটা উপস্থাপিত করতে পারবো। স্যার, এই প্রজেক্টের পর নেক্সট আপকামিং কী প্রজেক্ট আসতে চলেছে আপনাদের? আসলে আমাদের বলতে গেলে এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু বিনা অনুদানের চাঁদা ব্যতীত সম্পূর্ণ আমাদের দুজনের ভরসায় এগিয়ে নিয়ে যাওয়া চলে একটি বাড়ির সরস্বতী পুজো। কাজে এক্ষেত্রে আমাদের এই বিশাল আয়তন ম্যামথ প্রজেক্ট যেটি মনে হয়, সেটি আমরা অত্যন্ত কষ্টসাধ্যভাবে করার চেষ্টা করি, কারণ এক্ষেত্রে আমরা কারো কাছ থেকে আর্থিক অনুদান পাই না বা চাইও না। এটাতে আমি এবং শফিক অত্যন্ত কষ্ট করে সারা বছর আমাদের দুজনে আমরা প্রাইভেট কনসার্নে চাকরি করি, এবং সেক্ষেত্রে আমাদের আয়ের সর্বস্বটুকু দিয়ে আমরা চেষ্টা করি যাতে আমাদের এই প্রজেক্টটিকে ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপিত করা যায়। এবং আমরা অত্যন্ত গর্বিত, কলকাতার বেশ কিছু নামী ডান্সার, রূপান্তরকামী মানুষ এবং সমাজের সেই সব শ্রেণীর সত্যিকারের মানুষজন এবং গুণী শিল্পীরা আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে। থ্যাংক ইউ স্যার, আপনাদের দুজনকে এবং আপনাদের পরিবারকে আমাদের টিমের পক্ষ থেকে 2026 এই নতুন বছরে শুভেচ্ছা, অভিনন্দন। আর খুব ভালো করে আপনাদের এই মিউজিক ভিডিওটা লঞ্চ হোক, ভালো করে পপুলারিটি পাক, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের পাশে ছিলেন, এভাবে যদি ভবিষ্যতে থাকেন অনেক কৃতজ্ঞ Thank থাকবো। you. ধন্যবাদ। আমরাও জানাবো স্কাই টিম চ্যানেলকে তারা আরও শ্রীবৃদ্ধি করুক, আমাদের মতো মানুষদের পাশে আপনারা আবার আসুন, আমরা আপনাদের সাহায্যে ঋদ্ধ হব, পুষ্ট হব। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। পৌঁছে গেছি দুজন আর্টিস্টের কাছে। আপনার নাম? সৌরভ গুপ্ত। আপনার নাম? অভিত দত্ত। কেমন লাগছে এই অর্গানাইজেশনের সাথে আপনার কাজ করে? ভীষণ ভালো। আর আমরা শ্যুটের আজকে সেকেন্ড দিন, আমাদের সকাল থেকে শ্যুট চলছে, তো আশা করছি প্রোডাকশনটা খুবই ভালো লাগবে। আর সৌরভীকে শুদ্ধা আগামী সরস্বতী পুজোতে এটা রিলিজ পাবে, আর আমরা আছি, আপনারাও পাশে থাকবেন আমাদের। থ্যাংক ইউ স্যার। আপনার কেমন লাগছে, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। অবশ্যই সৌরভীকে 30 বছরের এই অনুষ্ঠান এবং এইভাবে যে মিউজিক ভিডিওটা বেরোচ্ছে, এবং এটা তো এর আগেও অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করেছেন, এরকম নয় যে এটা প্রথম কাজ। তো এক্সপেকটেশন সবসময় থাকে যে আগের চেয়ে আরও বেটার করবে। তো সেখানে যে ওনারা আমাদেরকে ভরসা করেছেন যে এই প্রজেক্টটার অংশ হওয়ার মতন, সেটার জন্য অবশ্যই আমরাও চেষ্টা করছি আমাদের 100% এফোর্ট দেওয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে 2026 এই নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। গোটা বছর আপনারা ভালো কাটুন আর ভালো করে কাজ করে এগিয়ে যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, একজন আর্টিস্টের কাছে। আপনার নাম? আমার নাম সুমন পোদ্দার। কেমন লাগছে এই অর্গানাইজেশনের সাথে কাজ করে আজ আপনার? প্রথমত আমি অনেকদিন আগে আমাকে বলেছিল এটা কাজের কথা, আমি ভাবলাম যে খুব ভালো কাজ করব, আমরা একটা কাজের মেন্টালিটি নিয়ে চলছিলাম, কিন্তু ভালো ইচ্ছা ছিল কাজ করার জন্য, এটা খুব ভালো হয়ে গেছে। তো ভালোর তো কোনো পরিসীমা থাকে না, তো সেটাই হচ্ছে ঘটনা যে আর আমাদের চেনা পরিচিত আমাদের আর্টিস্ট মহলের অনেকেই আছে, তো সুতরাং কাজ করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনার সম্বন্ধে দুটো কথা একটু দর্শকদের বলুন। আমি নিজে ওডিসি ডান্সার, আমি একজন রূপান্তরিত নারী নৃত্যশিল্পী। বলতে এটা বাধ্য হলাম কারণ কি অনেকের তো অনেক কোয়েশ্চেন কোয়ারিজ থাকতেই পারে, তো সেটাই। আমি ডক্টর সুতপা তালুকদারের স্টুডেন্ট ওডিসি, আর আমার নিজের একটি হ্যান্ডিক্রাফটের ব্যবসা আছে, এটাই আমার লাইফ। তো সেই সূত্রে আমার নাচের থেকেই আলাপ এখানে, তো সেইখান থেকে আমাকে এখানে কাজ করতে আসার জন্য বলেছে, তো আমি খুব ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে 2026 এই নতুন বছরে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সবাইকেও নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি রাজীব কুণ্ডু। আর সৌনবীকে শুদ্ধাই হচ্ছে আমার কাজের প্রথম শুরু। তো আমাদের আজকে এটা দ্বিতীয় দিনের শুটিং। তো দাদার সঙ্গে কাজ করে তো আমাদের ভীষণ ভালো লেগেছে, আর আশা করছি দাদার সঙ্গে পরবর্তীকালেও কাজে থাকবো আমরা, আর আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ স্যার। নমস্কার, আমি মঞ্জুরি দাস। এই প্রোডাকশনে প্রথমবার কাজ করছি সৌরভদার আমার সঙ্গে, এবং অসম্ভব একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজ করছি সকাল থেকে, এতটা ঠান্ডার মধ্যেও যে এত সুন্দরভাবে একটা ওদের আয়োজন রয়েছে, যেখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এগিয়ে চলেছে।
সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এখন জানি না কখন শেষ হবে, তবে এই ঠান্ডার মতো এক্সাইটমেন্টটা এত বেশি হয়েছে কাজ করার, তাতে মনে হচ্ছে কাজটা অনেকটা ভালো হবে। তো আপনারা বাসে থাকুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রযোজনা। আপনি কি আগে এরকম কাজ করেছেন না প্রথমবার? না, এই ধরনের কাজ এবং সোনকদার সাথে ফার্স্ট কাজ আমার। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন আর্টিস্টের কাছে। আপনার নাম? সুচিতা দত্ত। আপনার বাড়ি? আমার বাড়ি গোটা। এই প্রোডাকশানে কাজ করে আজ আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ আন্তরিকতার সাথে দাদারা কাজ করছে। আর প্রতি বছর সৌরভীকের কাজ আমি দেখি, এটা আমার ভীষণ ভালো লাগে। তো প্রতি বছরের মতো এই বছর একটা চমক নিয়ে সবাই আসছে। আমরা শুভা, আশা করি দর্শকের খুব ভালো লাগবে। আপনি কি আগে এই ধরনের কাজ করেছেন, এটাই ফার্স্ট টাইম? না, আমি পেশায় একজন অভিনেত্রী এবং একজন নৃত্যশিক্ষিকা। আমার নিজের স্কুল আছে এবং বিগত 3 বছর ধরে আমি অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছি। তো কাজ করতেই হবে। থ্যাংক ইউ ম্যাম। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে 2026 এই নতুন বছরে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো করে কাটান, সাকসেস হন। একদম, তোমাদের সবার নতুন বছর খুব ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন আর্টিস্টের কাছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা মান্ডি। ইনাদের সাথে কাজ করে আজ আপনার কেমন লাগলো? মানে অন্যরকম একটা ফার্স্ট টাইম করলাম, ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। গেছি একজন আর্টিস্টের কাছে। আপনার নাম? নমস্কার, আমার নাম পাপিয়া রায় চক্রবর্তী। ইনাদের সাথে কাজ করে কেমন লাগলো, আর এই প্রজেক্টে কাজ করে আপনি কতটা এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড যখনই নতুন কোনো কাজ করি। আর আমি তো এমনিতে ভয়েস ওভারের সাথে বেশি যুক্ত, ক্যামেরার সামনে খুব কম আসি। কখনো কখনো খুব ভালো, খুব পছন্দের চরিত্র পেলে তখন ক্যামেরার সামনে চলে আসা হয়। তো এই যে কাজটাতে আমি খুব সুন্দর একটা চরিত্রে অভিনয় করছি, তো আমি ভীষণ রকম এক্সাইটেড। থ্যাংক ইউ। আমার নাম স্বস্তিকা মণ্ডল। আজকে তুমি কি চরিত্র অভিনয় করছো? সৌনভিকের শ্রদ্ধা। কেমন লাগছে কাজ করে? খুব ভালো। তুমি কোন স্কুলে পড়ো? সিটি আরবিটি বিদ্যাপীঠ প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল। আর এই অভিনয় করতে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। নমস্কার, আমি সুধীর হাজরা। আমরা আজকে এসেছি নর্থ কলকাতায় শুট করতে। ভীষণ ভালো লাগছে কাজ করতে, নতুন একটা ক্যারেক্টার যেখানে দাঁড়িয়ে এক কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি। তো আমার খুব ভালো লাগছে এই কাজটা। আপনি কি আগে এরকম কাজ করেছেন, না এটা প্রথমবার? না, এই প্রথমবার ফার্স্ট টাইম কাজ করছি। থ্যাংক ইউ। না, এরকম একটা শব্দ শিখে কি থেমে যাব? অনেক শব্দ শিখবো তো। তাহলে চলো, অনেক শব্দ শিখতে গেলে অনেক বাক্য শিখতে হবে। আমরা সেই বাক্য